বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষের বিএসসি গণিতের প্রথম পত্র সপ্তম অধ্যায় প্রাথমিক সংখ্যা তত্ত্ব অর্থাৎ এলিমেন্টারি নাম্বার অফ এলিমেন্টারি নাম্বার অফ থিওরি। এর আগে পার্টে তিনটা ম্যাথ সমাধান করা হয়েছে। যারা দেখেন নাই দেখে নিবেন, গুরুত্বপূর্ণ। তো আজকে আরো একটা ম্যাথ করব এই চ্যাপ্টার থেকে, যেটা হচ্ছে শুধু বিএসসি ডিগ্রি বিএসসি না, অনার্সের জন্য ইম্পর্টেন্ট। ডিগ্রি 2014-20 সালে এই কোশ্চেনটা এসছে। এরপরে হচ্ছে যাই অনার্স 2016 সালে এসছে। তো যাই হোক, প্রশ্নটা হচ্ছে ব্যতিক্রম বই থেকে, পৃষ্ঠা নাম্বার 107, 117, আর কোশ্চেন নাম্বার হচ্ছে যাই 7.14। প্রশ্নটা হচ্ছে 275 এবং 200 সংখ্যাদ্বয়ের গ.সা.গু নির্ণয় করো এবং গ.সা.গুকে সংখ্যাদ্বয়ের যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করো। তো আমরা প্রথমে 275 টাতেই এটা ভাগ করে নিব। তো আমরা দেখতে পাচ্ছি অনেকে এই ভাগটা একেবারে ইজিতে করাটা, ভাগ একেবারে ইজি, এটা না পারার কিছুই নাই। তারপরে একটু বলে দিই, 275 মধ্যে একবার যাবে 201, আর এখানে বিয়োগ করলে হচ্ছে 75। এরপরে 75 200 মধ্যে দুইবার 150। তো 200 থেকে 150 যাইলে আর 50, আবার হচ্ছে যে 75 মধ্যে 50 এখানে একবার, আর এখানে হচ্ছে যে 25 থাকবে, আর 25 এখানে 50 এর মধ্যে দুইবার 25 দুগুণে 50 আর 0। তো আমরা 275 এবং হচ্ছে যে 200 এর একটা মান পাইছি 25। তো এখানে একটা আনসার হতে পারে, তো এটা দিলে হচ্ছে, না দিলে হচ্ছে, এটা সমস্যা নাই, অপশনাল। ঠিক আছে, তো যাই হোক, এটা আমরা বের করতে পারছি, খুব ইজি এটা। এরপরে আমরা এখানে ভাজ্য বের করে নিব, ভাজ্যটা বের করে নিব। তো ভাজ্যটা আমরা কিভাবে বের করতে পারি? এখানে ভাজ্য সমান ভাগফল গুণন ভাজক যোগ হচ্ছে ভাগশেষ, অর্থাৎ ভাজ্য হচ্ছে যাই 275। ভাজ্য 275 আমরা যদি দেখি, এখানে ভাজ্য 275, এরপরে ভাগফল হচ্ছে 1, যে এখানে ভাগফল 1, আর হচ্ছে ভাজক ভাজক হচ্ছে 200, ভাজক হচ্ছে 200, আর ভাগশেষ হচ্ছে 75, এই যে ভাগশেষ 75। তো আমরা এই 200-কে 200 আর 275 যোগ হচ্ছে 275, এটা হয়। এরপরে পরগুলো সেম, এখানে ভাজ্য সমান ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ। তো এখানে ভাজ্য এখানে 200 যদি দেখাই, এই যে ভাজ্য হচ্ছে 200, ভাজ্য 200। এরপরে ভাগফল গুণ ভাগশেষ, ভাগফল হচ্ছে 2, ভাগফল 2, আর 75 হচ্ছে যে ভাজক, আর 50 হচ্ছে ভাগশেষ, এই যে ভাগশেষ।
তো সেম ভাবে আমরা যদি এটা করি তখন হবে যাই 200 এখানে, এগুলা ক্যালকুলেশন করলে এখানে 200 হয়ে যাবে। এরপর 75, অর্থাৎ আমরা প্রথমে ভাজ্যগুলা দিয়ে ওগুলা বের করব। তো সেম ভাবে ভাগফল, গুণ, ভাজক, যোগ, ভাগশেষ। এরপরে 75, এরপরে 75 এর জন্য, এরপরে 25 এর জন্য। এভাবে আমরা হচ্ছে এগুলা বের করে নিব। এগুলা ইজি আছে। এরপরে আমরা বের করব ভাগশেষ। ভাগশেষটা আমরা কিভাবে বের করব? অর্থাৎ এটা হচ্ছে একটা ভাগশেষ। আমি একটা দেখাই দিই, সব পর নেক্সট যেগুলো আসবে ওগুলো পারবেন। এটা হচ্ছে ভাগশেষ। আবার এখানে এটা ভাগশেষ, এখানে এটা ভাগশেষ, এখানে এটা ভাগশেষ। ওকে, এখন এটা হচ্ছে ভাজ্য। 275 ভাজ্য, 275, 275, 25 এগুলো হচ্ছে সবগুলা ভাজ্য। এই যে এই ভাজ্য 275, 275, 50 এগুলা ভাজ্য। এই যে সবগুলো ভাজ্য। এরপরে এগুলা সব বিয়োগ, এরপরে গুণন, ভাগফল। তো ভাগফল হচ্ছে যে 1 2 1 2, এই যে 1 2 1 2। আর এগুলোর সাথে আমরা হচ্ছে ভাগশেষটা গুণ করে দিব, 275, 50, 25। তাহলে ভাগশেষ আমরা যদি দেখি, এই যে 75, 25, 25, 0, সরি, এটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজক। 275, 25, 275, 50, 25 এটা হচ্ছে যাই ভাজক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 275, 25 এগুলা হচ্ছে যায় সবগুলা ভাজক। এখন এটা তো আমরা বুঝতে পারছি যে এই যে এই ক্যালকুলেশন করলে এটা পাইতেছি, এই ক্যালকুলেশন করলে এটা পাইতেছি, এই ক্যালকুলেশন করলে এটা পাইতেছি, এই ক্যালকুলেশন করলে এটা পাইতেছি। এখন আমাদেরকে প্রশ্ন বলছে যে গসাগু, আমাদেরকে প্রশ্ন বলছে যে গসাগু নির্ণয় করে গসাগুকে সংখ্যাদ্বয়ের জাগশ্রী প্রোগ্রাম বার করার জন্য। তো আমাদেরকে যদি সংখ্যাগুলোর জাগশ্রী সমাবেশ বের করতে হয়, সেক্ষেত্রে গসাগুটা বের করে নিতে হবে। তো নিয়ম এটাই। তার জন্য এখানে গসাগু আমরা এটা বাদ দিব, এটা থেকে শুরু করব। তো 25 গসাগু এখানে 25 আমরা দিলাম, গসাগু সমান 25। এরপর এই 25 সমান আমরা লিখতে পারি 75 বিয়োগ 1 গুণন 50। এটা তো আমরা লিখতে পারি, যেহেতু 25 সমান এত, তো আমরা লিখছি 25 সমান 75 1 বিয়োগ 50, এটা আমরা লিখছি। এখন আমরা আবার ক্যালকুলেশন করবো এবার। এই 75 এ 75, এই মাইনাসের মাইনাস, 1 এর 1, আর গুণন চিহ্ন এখানে গুণন চিহ্ন অবস্থা আছে। এখন এই যে এখানে 50 আছে, এখানে 50 আছে, এই 50 এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি, এই যে এই 50 সমান আবার এখানে আছে যে 200 মাইনাস 2 ইন্টু 75, এই যে 200 মাইনাস 2 ইন্টু 75। ঠিক আছে, এখন আমরা এখানে একটা ক্যালকুলেশন করব। 75 75 মাইনাস 1 এর 1, 1 দ্বারা এই যে এটা গুণ দিব ব্র্যাকেটের এটারে। তো মাইনাস 1 দ্বারা যদি হচ্ছে 200 কে গুণ দিই, এটা হয় যে এভাবে মাইনাস 1 ইন্টু 200, এরপরে মাইনাসে প্লাস, আর 1 দিয়ে 275 গুণ দিলে 2 ইন্টু 75, এটা আমরা পাইছি। এখন এই যে মাইনাস 1 আর হচ্ছে মাইনাস 1 আর হচ্ছে 200 ইন্টু 200, এটাকে আমরা সামনে নিয়ে আসবো, এই যে সামনে নিয়ে আসছি। এরপরে এইখানে 75, এখানে প্লাস
ইন্টু 75 75। তো এখানে তো মনে মনে 1 আছে, এই যে আমরা যদি এটাকে এভাবে লিখতে পারি, দেখাই, আমরা এখানে এখানে একটা দিতে পারি যে 1 আর হচ্ছে গুণন, তাহলে সরি, তো এখানে হয় যে 1 ইন্টু 75, 1 ইন্টু 75। তো এখানে 1 ইন্টু 75 একটা, আর এখানে প্লাসের 2 ইন্টু 75 দুইটা। তাহলে আমরা লিখতে পারি যে এখানে একটা আর এখানে দুইটা, তো একটা আর দুইটা মিলে হচ্ছে তিনটা। এই যে প্লাসের 3 ইন্টু 75, এটা এইভাবে লিখতে হবে এগুলা, ঠিক আছে। Okay, এখন এটা যেভাবে আছে এটা আমরা লিখছি। এরপর হচ্ছে যে এই 3 3 দিছি, দেওয়ার পর হচ্ছে এখানে এখন 75, এই 75 আমরা এখানে কেন লিখি নাই, কারণ এই 75 এর একটা মান আছে। কোথায়? এই যে 75 এর একটা মান আছে 275 মাইনাস 1 ইন্টু 200। তো এই যে আমরা লিখছি এখানে, এই পুরোটা লিখছি, লেখার পর এই ক্যালকুলেশন এইভাবে, এটা যেখানে এখানে যেভাবে আছে আমরা নিচে এইভাবে লিখছি। তো প্লাসের 3 3, এই প্লাসের 3 দ্বারা এই ব্র্যাকেট গুলো গুণ দিতে হবে। তো আমরা কি করছি, প্লাসের 3 দিয়ে যদি 275 গুণ দিই হচ্ছে যাই 3 ইন্টু 275, আর প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 দিয়ে যদি হচ্ছে যাই মাইনাসের 1 ইন্টু 200 গুণ দিই, তাহলে হবে যাই মাইনাস 3 ইন্টু 200। এটা আমরা একটা ক্যালকুলেশন পাই গেছি। এখন আমাদের শেষ পার্ট হচ্ছে এটা। তো এখন আমরা এখানে এই মাইনাস 3 ইন্টু 200 এটাকে হচ্ছে যে আমরা সামনে নিয়ে আসব, এটাকে আমরা সামনে নিয়ে আসছি। এখন আমরা হচ্ছে যাই এই যে এখানে প্লাসের 3 ইন্টু 275, এটাকে আমরা সামনে নিয়ে আসব। তো প্লাসের 3 ইন্টু 275 আমরা এখানে নিয়ে আসছি। এখন এখানে আমরা একটা কাজ করতে পারি, এই যে এখানে মাইনাসের 1 ইন্টু 200, আর এখানে হচ্ছে যে মাইনাসের 3 ইন্টু 200। তো আমরা লিখতে পারি যে একটা মাইনাসের 1 200, আর একটা মাইনাসের 3 200, মাইনাস 4 200, এটা তো লেখা যায় ইজিলি, ঠিক আছে। তো এটা লেখার পর হচ্ছে আমরা এটাকে গুণ দিব আর এটাকে গুণ দিব। তো এটাকে এই 300 3 ইন্টু 275 যদি আমরা গুণ দিই 875 হবে, মাইনাস 400 4 ইন্টু এখানে 200, সেক্ষেত্রে এটার গুণ দিলে হবে 800। তো আমরা এখানে একটু যদি দেখি, এই যে এইভাবে 825 আর হচ্ছে যাই মাইনাস 800, সুতরাং এটা থেকে যদি বিয়োগ দিই সেক্ষেত্রে হচ্ছে 25, আর এটাই হচ্ছে যা নির্ণেয় যোগাশ্রয় সমাবেশ, এটাই আনসার।